চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যুর সংখ্যাও। তবে এই তথ্য কেবল দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন বিকেলে ডেঙ্গুর আপডেট জানানো হয়। এই তালিকায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লিপিবদ্ধ করা থাকলেও হাসপাতালের আউটডোর ডায়াগনস্টিক সেন্টার বা বাসায় বসে যারা ডেঙ্গু টেস্ট করে চিকিৎসা নিচ্ছেন তাদের তথ্য নেই সরকারের কাছে। ফলে ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত চিত্র এই তথ্যে উঠে আসছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। তাদের মতে ডেঙ্গুতে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি। মশা বা মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে মশাবাহিত রোগ বা রোগীর সঠিক তথ্য সংগ্রহ করা বা তার সঠিক ঠিকানা সংগ্রহ করা। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে যে তথ্য আসে ডেঙ্গু রোগীর, সেটি সম্পূর্ণ তথ্য নয়। প্রচুর রোগী ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করায়, বাসায় চিকিৎসা নেয়, ছোট বড় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়, যাদের তথ্যটি কন্ট্রোল রুমে আসে না। স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার ৭৩টি হাসপাতালের বাইরে দেশের আরও ৮০টি জায়গা থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে থাকে, যা প্রকৃত সংখ্যা জানার জন্য পর্যাপ্ত নয় বলেও মত বিশেষজ্ঞদের। এদিকে তথ্য বলছে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। তবে সংস্থাটির দাবি তাদের মশক নিধন কার্যক্রম আগের চেয়েও আরও জোরদার করা হয়েছে। প্রতি ওয়ার্ডে প্রতিদিনই কার্যক্রম চলমান এবং এই কার্যক্রমটা বিশেষ করে জুলাই মাসের শেষ দিক থেকে একটু বেশি জোরদারকরণ করা হয়েছে। যেহেতু এটা পিক সিজন, আমরা অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমটা চালাবো, তারপরে আবার নিয়মিত কার্যক্রমের দিকে চলে যাব। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ শুরু করে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগে আক্রান্ত হয়ে রেকর্ড ৩,২১,১৭৯ জন রোগী ভর্তি হন হাসপাতালে। সবচেয়ে বেশি মৃত্যুও হয় ওই বছর। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।